নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের মুখের স্বাদ ফেরানোর জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গরম তো পড়েই গেল, তাহলে এই গরমে তো সকলেরই খেতে ইচ্ছে করে না আর কিছু খাওয়ার ইচ্ছেটা যাতে ফিরে যায়, এই গরমের যাতে ক্লান্তিটা দূর হয়, সেই জন্য আমি আপনাদের জন্য একটি নতুন ইউনিক টক ঝাল মিষ্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, সজনে ডাঁটা সে তো সবারই চেনার ডাঁটা একটি, এই সজনে ডাঁটাকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের জন্য বানিয়ে এনেছি। নমস্কার, আপনারা যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলছি, আমি রুমা নন্দন কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি বানিয়ে নিয়ে এসেছি। দেখুন, আপনারা যদি এই রেসিপিটি একবার বাড়িতে বানান তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তার জন্য আমি রেসিপির মাঝে কিছু টিপস দেবো যাতে এই রেসিপিটি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমি প্রথমে সজনে ডাঁটাগুলোকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। উপরের আঁশটা ছাড়িয়ে নেবেন, তাহলে ভেতরে নুন ঝাল মিষ্টি তিনটেই ঢুকবে। আমি প্রথমে একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এই সজনে ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করবেন না, যেমন 60% সেদ্ধ হয় সেরকমভাবে সিদ্ধ করে ওটা নামিয়ে নেবেন। এখানে আমি ওই আচারটার জন্য, চাটনি নয় এটা সজনে ডাঁটার আচারের জন্য একটু মানে কিছু ভাজা মশলা এখানে তৈরি করে নেব। বাড়িতে ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি ভাজা মশলার সঙ্গে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, পাঁচফোড়ন, ধনে আর জিরে। এগুলো একটু খুব ভালোভাবে কড়াইতে গরম করে নিয়ে শুকনো একটা ড্রাই পেস্ট করে নেবেন। দেখুন, সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম কতটা সিদ্ধ হয়েছে। খুব বেশি কিন্তু একদম গলিয়ে ফেলবেন না, তাহলে যখন আচারটা বানাবেন একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এরপর কড়াইতে তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি এক বাটি তেঁতুলের মাড়ি বার করে রেখেছিলাম। তেঁতুল থেকে খুব গরম জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর চটকে বীজগুলো ফেলে দিয়ে তেঁতুলের মাড়িটা আমি এক বাটি নিয়েছি। যে বাটি মাপ করে তেঁতুল নিয়েছি সে বাটি মাপ করে গুড়টা নেব, তাহলে টক মিষ্টি ঝাল তিনটেরই ব্যালেন্সটা ঠিক থাকবে। এরপর একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তেঁতুলটা ভালো করে কষিয়ে নেব। তেঁতুলটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। এরপর ওই বাটির মাপ করে আমি দিয়ে দিলাম এক বাটি গুড়টা খুব ভালোভাবে তেঁতুলের সঙ্গে মিশিয়ে নেব। লবণটা পরিমাণ বুঝে দেবেন, কারণ তেঁতুলটা অনেকটাই আছে, লবণটা একটু বেশি করেই দেবেন, না হলে টক ঝাল মিষ্টি তিনটে স্বাদ কিন্তু ব্যালেন্স হবে না। গুড়টা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, খুব ভালো করে ফুটিয়ে তারপর যখন দেখবেন কমে এসছে তারপর কিন্তু সজনে ডাঁটাগুলো দেবেন, না হলে গুড়টার সঙ্গে সঙ্গেই যদি আপনারা সজনে ডাঁটাগুলো দিয়ে দেন, গুড়টা যখন ফুটে ফুটে কমে যাবে তখন কিন্তু সজনে ডাঁটাগুলো ঘাঁটা হয়ে যাবে। তাই অনেকক্ষণ ফুটিয়ে যখন দেখবেন যে আঠা আঠা হয়ে এসছে তখন সজনে ডাঁটাগুলো দেবেন। আমি সজনে ডাঁটাগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। খুব বেশিক্ষণ ঢাকা দিইনি, মিনিট তিনেকের মতো ঢাকা দিয়েছি। তারপর আমি ঢাকাটা খুলে যে ভাজা মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেই ড্রাই রোস্ট শুকনো ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই মশলাটার জন্য স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন কতটা শুকনো হয়েছে। এরপর এটা সংরক্ষণের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার জন্য এটা আপনারা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন, বাড়িতে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন। এই ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হবে না। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখুন আচারটা প্রায় হয়ে এসছে, কতটা শুকনো করে নামিয়েছি আপনারা একটু দেখে নিন। দেখুন আচারটা আপনাদের কাছে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা শুকনো করে নামিয়েছি। আপনারা যদি প্রত্যেক দিন একটু একটু বাড়িতে বানান, একটু ঝোল ঝোল নামাবেন, কিন্তু বাড়িতে যখনই সংরক্ষণ করবেন এভাবে একটু শুকনো করে বানাবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব সুন্দর লাগে। গ্রীষ্মকালের দুপুরে রোদ থেকে এসে একটু মুখে নিলে না জীবনটা প্রায় একদম ঠান্ডা হয়ে যাবে। দেখুন এভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন সজনে ডাঁটার আচার। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।